নদীর পাড় ঘেঁষে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী প্রায় ১৫০ বছরের পুরনো বাজপাই জমিদার বাড়ি। একসময় এখান থেকে পরিচালিত হতো পাড়ের হাট বন্দরের বিচার সালিশ, প্রশাসনিক কার্যক্রম আর খাজনা আদায়। ১৯৪৭ সালের দেশ বিভাজনের পর বাজপাই পরিবার চলে যায় ভারতে। তাদের নতুন ঠিকানার নামও রাখেন পাড়ের হাট বাড়ি, কিন্তু এখানকার ঐতিহ্য যেন হারিয়ে যাচ্ছে সময়ের আবর্তে। সামনের দিকে ওই খাল ছিল, ওখানে জল ছাড়া ছিল, এখান থেকে দেখতো যে এটা কি করে না। এটা পরিচিতভাবে পড়ে রয়েছে। এটা বিগত দিনে কোনো সরকার খেয়াল করে নাই এবং এখনও বর্তমানে কোনো সরকার খেয়াল নিচ্ছে না। যদি খেয়াল নিত তাহলে বাইরে থেকে লোকজন আসে এটা মানে এখানে পর্যটক হিসাবে দেখতো বা যাই হোক। এই ব্রিটিশ আমলে নির্মিত এই ভবনটির প্রতিটি ইট যেন এখনো গল্প বলে সেই সময়ের। কালের বিবর্তনে ভেঙে পড়েছে ছাদ, খসে পড়ছে গাঁথুনি, হারিয়ে যাচ্ছে ঐতিহ্য। সরকার যদি রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেয় তাহলে এটা পর্যটন কেন্দ্র হতে পারে বলছেন ইউপি সদস্য। এইটা হচ্ছে যে কালীপ্রসন্ন বাজপেয়ীর সম্পত্তি। কালীপ্রসন্ন নামে এখানে যদি ভবন থাকে সে তাদের যদি বংশরক্ষণ যদি কিছু সাইনবোর্ড থাকে, নেম প্লেট থাকে, তো মানুষ এখানে দর্শনার্থী থেকে আসিয়া উপকৃত হতে পারবে। যে এখানে যে জিনিসটা আছে, এখানে একটা দেখার মতো জিনিস, ক্লাব বা এখানে একটা পাঠাগার, এইভাবে যদি জনকর্মী কিছু হয় মানুষ এতে উপকৃত হবে। বর্তমান প্রজন্ম আছে তারা উপকৃত হবে। কাচারিঘর, সভাকক্ষ, নাগ মন্দির ছিল এই জমিদার বাড়ির মূল আকর্ষণ। এখন সবই ধ্বংসস্তূপে পরিণত। তবে বাড়ির পাশে এখনো আছে লালা বাবুর মা রাজলক্ষ্মী নামে প্রতিষ্ঠিত স্কুলটি। এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হইতো, যাত্রা হইতো। এইটা সম্পূর্ণ চারা দিয়ে ছাওয়া ছিল, পাকা কাঠের এইটা ছিল। এখন দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে, এটার ব্যবহারের অভাবে এটা নষ্ট হয়ে যাচ্ছে। এটা যদি সরকার এটাকে নিয়ন্ত্রণে নিয়ে এটার সংস্কার করে বা দর্শনীয় স্থান হিসেবে করে, তাহলে এখানের লোকেরও এখানে পূর্বপুরুষের অবস্থা জানতে পারবে, সাথে সাথে এলাকার উন্নতিও হবে। ইন্দুরকানী উপজেলা প্রশাসন বলছে স্থাপনাটি সংরক্ষণের জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে। আমাদের ইন্দুরকানী উপজেলা সদর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে পাড়ের হাটের যে জমিদার বাড়িটি, সেটি লালাবাবুর জমিদার বাড়ি নামে পরিচিত। এই জমিদার বাড়িটিতে কাচারি ঘর সহ অন্যান্য বিভিন্ন স্থাপনা রয়েছে। ব্রিটিশ আমলে নির্মিত এই জমিদার বাড়িটিতে এক সময়ে খাজনা আদায় করা হতো, ভূমির খাজনা, এবং বিভিন্ন ধরনের বিচার সালিশ ব্যবস্থা ছিল। আমরা এটি সংরক্ষণ করার জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পত্র প্রদান করেছি। বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাজপাই জমিদার বাড়ি সংরক্ষণের উদ্যোগ না নিলে ইতিহাস হারাবে সময়ের গহ্বরে। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।